হ্যাঁ রে কুচে আর মুচে। হ্যাঁ বল। হে তোরা কি পয়সা ইনকাম করতে চাস? তাহলে আমার কাছে একটা উপায় আছে। কি বলিস রে ফাটা? সত্যি কি বলছিস ফাটা? পয়সা হাতে পাবো? আরে হ্যাঁ রে হ্যাঁ ভোদালবাদ, বাড়া শেয়ারতে হেভি কাজ আছে, তোরা করবি তো বল। হ্যাঁ বাড়া, করবো করবো করবো। হ্যাঁ রে ফাটা, আমরা করবো করবো। কি কি করতে হবে সেটা তুই বল। তোরা সত্যি করবি তো? হ্যাঁ হ্যাঁ রে ফাটা। ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা সবাই এখানে চলে আসবি, তখন তোদেরকে নিয়ে একটা কাজে যাবো। সন্ধ্যেবেলা কেন? এখন কি হয়েছে? আরে হ্যাঁ, সন্ধ্যেবেলা তো অনেক রাত হয়ে যাবে, তখন অন্ধকারে কি কাজ করবো? আরে বাড়া কাজটা তো রাতে মিলে করলে বাড়া খুব খেলান খেতে হবে। ও ভাড়া, এই ব্যাপার? তাহলে ঠিক আছে, রাতে কাজ করবো। হ্যাঁ রে ফাটা, ঠিক আছে, সন্ধ্যেবেলা ঘরে খেয়ে এখানে চলে আসবো। হে ঠিক আছে, তাহলে আজকে সন্ধ্যেবেলা কাজ শুরু হবে। ওকে, একটা বিলি দে, খেতে খেতে বাড়ি চলে যাই, সকাল থেকে আবার রাতে দেখা হবে। ভাড়াগুলো এখন আসছে না, কত দেরি হয়ে গেল, কাজে কখন যাবে তার ঠিক নেই। আটুক ভাড়াগুলো খেতে ভাঙতে ওদের। হ্যাঁ বাড়া, তোদের এখন আসার সময় হলো, বললাম সন্ধ্যে সন্ধ্যে চলে আসবি, বাড়া কখন কাজে যাবি? আরে ফাটা, আমার তো তোর কাছে আসছিলাম রে, রাস্তায় হাঁকা পেয়ে গেছে, তাই হাঁক দেখি লেট হয়ে গেছে। হ্যাঁ রে ফাটা, সত্যি কথা বলছি। ঠিক আছে বাড়া, এখন আর কথা বাড়ি লাভ নেই, চল কাজে চ। হ্যাঁ চ চ। কিরে তবে এলি? হ্যাঁ রে ফাটা, কিন্তু তুই এখানে দাঁড়ালি কেন? কাজ তো বাড়া এখানে। এত রাতে এই ফ্ল্যাটের সামনে কি করব? এখন তো ফ্ল্যাটগুলো তৈরিও হয়নি। আমার কেমন ভয় লাগছে রাতে ফাটা বাড়ি চ। ধুর বাড়া চুপ করবি, মানে কাজটা তো এখানেই। ফাটা কি কাজটা সেটা তো বলবি। ওই যে বাড়া লটগুলো পড়ে আছে, সেই লটগুলো এখানে নিয়ে যেতে হবে, নিয়ে কাল সকালে দোকানে গিয়ে বিক্রি করবো। বাড়া ফাটা, তুই কি বললি? এটা আমার ভয় সব পুড়ে উঠে গেছে, তুই যা কথা বললি। আরে ফাটা, জানতে পারলে তো খুব কেমন চালাবে। ধুর বাড়া, কেউ জানতেই পারবে না, আমি প্রতিদিন রাতে আছি, একটা করে লট নিয়ে গিয়ে বিক্রি করি। বাড়া ওই টাকা দিয়ে তো বিড়ি কিনে খাওয়াই তোদের। কি বলছিস কি রে ফাটা? একটা করে রড বিক্রি করে ক টাকা করে দেয়? বাড়া একটা লটে 150 টাকা। হে বাড়া, কি বললি রে ফাটা? চ চ চ, রড নিয়ে চ এখান থেকে। বাড়া তাহলে চল লটগুলো নে। আর হ্যাঁ বাড়া, এই খবর যেন কারোর কানে না যায়, জানতে পারলে তোদের গাড়ির ঠাটা ভেঙে দেবো। না রে ফাটা, কেউ জানতে পারবে না। বাড়া, হাতে রোজ রোজ লক্ষ্মী আসবে, কে কি লক্ষ্মীকে ফেলতে পারে বল? হ্যাঁ ঠিক আছে, পাতলা কম দিয়ে একটা করে রথ তোল। তাহলে সবাই একটা করে রথ নিয়েছিস তো? হ্যাঁ রে ফাটা, হ্যাঁ রে ফাটা, নিয়েছি, কিন্তু রডটা খুব ভারী, তাড়াতাড়ি চ। ঠিক আছে চল বাড়া, কেউ নাহলে দেখে ফেলবে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আর একটাও খড়ির ডাড়ির দেখা নাই গো, কি করি উপায়? আরে ফাটা রে! কাকু তো লেট্টি। আর আমি কখন থেকেই ভাবছি যে সকাল সকাল ফাটা এখন এলো না কেন? আর তোর সঙ্গে ওইগুলো কারা রে? এলা বালার বালগুলো বসে বসে বিড়ি খায় আর ঘরে, তাই ওদের কেউ কাজে লাগিয়ে দিতি, তাই তো আজকে দোকানটা কেনাতে এসেছি। তা ভালো করেছিস ফাটা, তুই যেমন তোর বন্ধুগুলোও তো তেমন হবে নাকি? বোধার বেলাতে 3টে মাল এনেছি। ভালোই হলো, অনেকদিন হাত আছে বল, মালগুলো রেখে দে ওখানে। মালগুলো নিচে নামা, রথগুলো ওখানে রেখে দে। কাকু এই রেখে দিলাম, এবার কত টাকা হচ্ছে বলো? একটার দাম 150 টাকা হলে আর ক টাকা হবে? 450 টাকা। আয় এসে নিয়ে যা। চলো এখানে ডালা, আমি টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ যা, আমরা আছি এখানে। কি রে নাবলা, ওর মুখ চুন করে আছিস কেন? কি আর বলবো বাবু, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি? কি বলিস রে? কি ক্ষতি হলো আবার? এখানে রডগুলো রাখা ছিল, সেখান থেকে দেখি 3টে গায়েব হয়ে গেছে। কি বলছিস? রড গায়েব হয়ে গেছে? কে কিনলো রড? কার এত বড় সাহস? এর আগেও মাঝে মধ্যে একটা করে রড গায়েব হতো, তখন অত গা করিনি, কিন্তু আজ দেখি 3টে রড গায়েব। হ্যাঁ, আগেও একটা করে রড গায়েব হয়েছে, আমাকে বলিসনি? কার ক্ষমতা হচ্ছে আমাদের এখান থেকে রড চুরি করা? আমি প্রতিদিন এসে গুনতাম বাবু, ভাবতাম যে মিস্ত্রিরা কাজে লাগিয়ে নিচ্ছে বা কোনো কিছু হচ্ছে, কম পড়ছে, তাও আমি বুঝতে পারিনি। মদন সেটের প্রমোটারের এখান থেকে চুরি? ওটাকে ছাড়বো না আজকে, ওটা কে? চল দেখি আশেপাশে দেখে আসি একটু। আশেপাশে কোথায় যাবেন বাবু? সে হয়তো নিয়ে বিক্রি করে দিচ্ছে, কোথায় আর পাবেন? ঠিক আছে, তুই আমার সাথে চ, সামনে কোনো ভাঙাচোরা দোকান আছে, তার কাছে গিয়ে দেখবো, 2-3টে ভাঙাচোরা দোকান খুঁজলেই পাওয়া যাবে। ঠিক আছে বাবু, চলুন, সামনে কেলটুর ভাঙাচোরা দোকান আছে, ওর কাছেই আগে যাই। যে নিচ্ছে সে নিয়ে হয়তো ওর কাছেই আগে যাবে। ঠিক আছে চল চল। বলছি বাবু, একটা কথা বলবো। হ্যাঁ বল। বাবু, এই রডের টাকাটা আমার মাইনে থেকে কাটবেন না তো? আরে না রে পাগলা, তুই কি কোনো দোষ করেছিস নাকি তোর থেকে কাটবো? চ, যে মারাগুলো রডটা চুরি করেছে তাকে কি কেলাই, তাদের থেকে পয়সাটা নি। চ। তাহলে ঠিক আছে বাবু, দোকানটা এবার বন্ধ করি।
বাবু এই দেখুন তিনটে রড সব এখানে। হ্যাঁ তাই তো। এ তোমরা কারা? তোমাদের কি চাই এখানে? বাবু এ মনে হচ্ছে এই দোকানের লোক, একে জিজ্ঞেস করুন। কি চাই কি আপনাদের? এই রডগুলো এখানে কি করছে? কে এনেছে এই রডগুলো এখানে? সেসব উত্তর আমি আপনাকে দিতে যাবো কেন? মা তুই উত্তর দিবি না মানে? মা তুই জানিস কার সাথে তুই কথা বলছিস? এই এলাকার সবচেয়ে বড় প্রমোটার মা। ও স্যার আপনি? আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। আসুন বসুন, বলুন বলুন কি চাই? জিজ্ঞেস করলাম তোকে এই রডগুলো কে এনেছে এখানে। আর মেনেছি, এখন কি বলি রডের কথা? ফাটার কথা কি বলা কি ঠিক হবে? কি যে করি এখন দেখি, কি জিজ্ঞেস করে। হ্যাঁ রে, তোকে কি জিজ্ঞেস করলাম? কি বিড়বিড় করছিস একা একা? কিছু না স্যার, আরে কটা ছেলে এসে বিক্রি করে দিয়ে গেল আমার কাছে রড। কোন ছেলেগুলো বিক্রি করতে জানিস তাদের নাম? বল তাদেরই নাম। নাম তো ঠিক মনে পড়ছে না। নাম বলবি নাকি আমি এক্ষুনি ফোন লাগাবো পুলিশকে? তোর দোকানপাট সব বন্ধ করে দেবো, জানিস তো? না না বাবু এমন করবেন, আমি আপনাদের কাছে হাত জোর করছি। আমি নাম বলছি। হ্যাঁ বল তাদেরই এবার। আরে আমাদের পাড়ার ফুটোর ছেলে ফাটা, তার কটা বন্ধু বান্ধব নিয়ে এসেছিল, এই যে এই রডগুলো বিক্রি করে দিয়ে গেছে আমার কাছে। ঠিক আছে, তাকে এখন কোথায় পাবো বল? সেটা তো জানি না বাবু, কিন্তু একটু দুপুর দিকে ওরা পাড়ার চৌকিতে বসে আড্ডা মারে সবাই মিলে। ঠিক আছে, আরে নেবলা, হ্যাঁ বাবু বলুন। এই রডগুলো সব তুলে নে, আর এই মালটাকে যা দাম হয় দিয়ে দে। আর চ পাড়ার চৌকির দিকে, সব রড নিয়ে আসবো ওদের পুঁতে ঢোকে। ঠিক আছে বাবু আমি দিয়ে দিচ্ছি, চলুন। আরে তোদের দুদিনকে 100 টাকা করে দিলে হবে তো? আরে ফুয়াটা তুই যা দিবি তাতেই চলবে, এই প্রথম হাতে টাকা পাবো। ঠিক আছে তাহলে 300 টাকা হইতে 100 টাকা করে তুলে নে, আর 50 টাকা করে আমি লিখে দিই টোটাল। ঠিক আছে রাতকে রাতে দিতে হবে তো কাজে। হ্যাঁ যাবো রে ফাটা। তাহলে ফাটা আজকে বিয়ে তুই খাবি তো? তোদের বিড়ি সিগারেট সব খাওয়াবো। এ ফাটা এটা কোট শার্ট প্যান্ট পরা লোক এদিকে আসছে কেন রে? কই কই আসছে? ওরে আমার কানা চোদা রে, সামনে কি আছে দেখতে পাচ্ছিস না? ওই দেখ আসছে হেঁটে হেঁটে। হ্যাঁ তাই তো, এ ফাটা রডের জন্য আসেনি তো আবার? না লে বালা, ভয় পাচ্ছিস কেন? আমি কবে থেকে এই কাজ করছি, তো জানতেই পারে না। আরে তোদের মধ্যে ফাটা কে রে? কেন বালা, তোমায় বলবো কেন? আর তোমার তেলেই বা কি হবে? বালা দেখি আমুল ছেড়ে 5 আমুল বিদ্যে দেখবি করে রডটা পেছনে পুড়ে দেবো, তখন সব বাতালা বেরিয়ে যাবে জানিস তো। ফল ফাটা কেতদের মধ্যে হাতে এই রডটা দেখেছিস তো? সব কটাকে এক ধার দিয়ে কেন শুরু করবো? বল তোদের মধ্যে ফাটাকে। কাকু আমি কিছু জানি না, আমি কিছু করিনি। এই যে টাকমাতার ছেলেটা এ হলো ফাটা। ও হারামজাদা, তুই তাহলে সেই ফাটা? হ্যাঁ বাবু আমি প্রথমেই বুঝতে পেরেছি এই সেই মালটা হবে। বাবু আমাদের ছেড়ে দিন বাবু, আমরা কিছু করিনি, আমরা কিছু জানতাম না বাবু। যা করেছে এই ফাটা করেছে, ফাটাই আমাদের নিয়ে গেছিল বাবু। আমরা কোনো রড চুরি করতে চাইনি, ফাটাই আমাদের দিয়ে রড চুরি করিয়েছে। ও এর আগেও যেত প্রতিদিন রড চুরি করতে। আমাদের ছেড়ে দিন বাবু, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ দাঁড়াই, তাই লদের মালিক কিনা? তুই এদেরকে লদের গল্প বলছিস কেন? একদিন চুরি করলে ভয় পেয়ে গেছিস? জিজ্ঞেস করা গেলে কারা? আমরা তোমার শ্বশুর মারা, এই সব কটাকে একটা দিক কেন শুরু কর দে। ঠিক আছে বাবু, সবার পেছনে আজকে রড ঢুকিয়ে দেবো, এমন কেমন খেলাবো সব মনে রাখবে 7 জনম। আরে পালা সবাই পালা, পালালে সবাই পালা। আরে ওরা পালাচ্ছে, ওদেরকে ধর ধর ধর। হ্যাঁ বাবু।